আসসালামু আলাইকুম গাইস, আমি শাহজুল বিড়ি। আমি চলতি পথে যাওয়ার সময় দেখলাম একজন কৃষক, সে কচু তুলছে, যেটাকে বলা হয় ইরি কচু, অর্থাৎ এই কচুটা আমরা প্রপারলি আকারে খেয়ে থাকি এবং খুবই সুস্বাদু। তো আমরা এই জমিতে দেখতে পাচ্ছি সে অলরেডি কিছু কচু তুলে রেখে দিয়েছেন এবং জমিটা এর আগেও কিছু তুলেছেন। আমরা কৃষকের কাছ থেকে শুনবো যে আসলে কচু তার কেমন ফলন হচ্ছে এবং কোনো সমস্যা সে ফেস করছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি কচু? এটা ইরি কচু। ইরি কচু। ইরি কচু তো আমি যতটুকু জানি যে এখনো তোলার মাস খানিক আছে বা মাস দুয়েক পরে মানুষ তোলা শুরু করে। আপনি এত আগে তুলে দেওয়ার কারণ কি? কারণ এই ভুতি রোগ ঢুকে গেছে। ও আচ্ছা আচ্ছা, ভুঁইতে রোগ ঢুকে গেছে, যার কারণে আগে আগে তুলে দিছি। তুলে যাচ্ছেন, তাই তো? এখানে কতটুকু জমি আছে? ওই 12 কাঠা। 12 কাঠা। এখন কাটাপতি কেমন কি মনে হচ্ছে আপনার, কেমন যাচ্ছে? এটা ফলন হয়নি একটু। এটা ওই নষ্ট হয়ে গেছে তো। মানে ওই রোগের কারণে ফলন হয়নি, তাই তো? হ্যাঁ, এই আর 2 মণ হতে পারে। 1-2 মণ, 2 মণে ধরা যায়। এমনি যদি আমরা বলি তাহলে যতটুকু জানি যে ইরি কচুতে বিঘে প্রতি মানে কাঠাপতি কতটুকু কেমন কি ফলন যায়? এটা 5-6 মণ হয় ভালো হলে। মানে ভালো করে হলেই 5-6 মণ হয়, তাই তো? এখন বর্তমান দাম কত যাচ্ছে? এখন নিচে বেশ কাজে এখন কালকে বেচা কেনা করে তারপরে বাজার দাম জানা? মনে হয় 50-45 এরকমই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি আগাম কচু যেটা বলে মুখ কচু বা এরি কচু দুটোই একই নাকি আগ পিছ আছে কোনো দামে? ওই দুটোই প্রায় একই যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা কৃষকের কাছ থেকে যেটা বুঝতে পারলাম এবং জানতে পারলাম তার কিছু সমস্যাগত কারণে, অর্থাৎ তার জমিতে হয়তো কিছু সমস্যা হতে পারে। যেমন ইরি কচুতে বেশি সমস্যা হয়ে থাকে পচা এবং লোনা ওঠা। আপনি মানে এই দুটাই ফেস করছেন, যার কারণে সেমন ফলন তার হচ্ছে না, 2 মণ করে যাচ্ছে কাটাপতি। তাও মোটামুটি এই মুহূর্তে তোলা ওরা খারাপও না। এবং কচু যারা দেখাই একবারে একটু আহামরি বড় হয়নি এখনো, ছোট ছোট কচু, যার কারণে আর এই রোগের কারণেই দেখতে পাচ্ছেন, আগায় না একটু ক্যামেরাটা, এই যে দেখেন পচাও লেগে গেছে, যার কারণে কৃষক তুলে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমরা যদি এই ইরি কচুর যেই আবাদটা, এটার যদি আমরা আপনাদেরকে বোঝাই তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যায় যদি দাম ভালো থাকে। আর যদি দাম খারাপ থাকে তাহলে দাম সেমন একটা পাওয়া যায় না। সেই জায়গা থেকে বিঘে কাটাপতি যদি 4 মণ থেকে 5 মণ করে হয়ে থাকে, আমি যতটুকু জানি এবং শুনেছি কৃষকের মুখ থেকে শুনলেন, তো 4 থেকে 5 মণ করে হয় এবং আপনি যদি 40 টাকা 50 টাকা বাজার পান, আলহামদুলিল্লাহ অনেক একটা প্রফিট পাওয়া যায়। তার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, রোগ মুক্ত রাখতে হবে, তাই তো? রোগ রোগ মুক্ত রাখলেই দেন আপনি হচ্ছে কিনে যে ভালো কিছু আশা করতে পারবেন। কৃষি আবাদটা এমন, যে কোনো আবাদ আপনি করেন না কেন, যদি রোগ বালাই মুক্ত রাখেন তাহলে আপনার আবাদটা সুন্দর এবং আপনি আবাদ করে সফলতা পাবেন। এই হচ্ছে আমাদের বিষয়। আমরা আসলাম আজকে ইরি কচু জমি থেকে। আর ইরি কচু আপনাদের ওখানে কেমন আছে বর্তমান, ইরি কচুর কী পরিস্থিতি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি গেটিং।